গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4টে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার ছেলে, সবাই বেরিয়ে পড়েছি। আমরা আরতি দেখতে যাচ্ছি অশ্বীঘাটে। আমি যে কথাটা বলবো মন দিয়ে শুনবেন। আমি আজকে আরতি শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত একটাও কথা বলবো না, কারণ অসম্ভব সুন্দর মন্ত্রোচ্চারণের সাথে যে আরতিটা হবে সেটা আপনারা দেখতে খুব আপনাদের ভালো লাগবে, সবাই উপভোগ করবেন। তো চলুন আমরা অশ্বীঘাটের দেশে রওনা হই। তারপর আরতি শেষের পর আপনাদের সাথে কথা বলবো। এখান থেকে ধরবো অটো। আর আরতির সেটআপ এখানে পুরোপুরি রেডি। আমি কথা বলা স্টপ করছি। সবাই মন দিয়ে ভিডিও দেখুন, লম্বা ভিডিও, খুব আপনাদের ভালো লাগবে আশা করছি। बृहस्पतिं सर्वगणं स्वस्तय आदित्यासो भवन्तु नः। नवादिति संवत्सरो अजायताम् अहोरात्राणि विदधत्विश्वस्य पितरोऽवसि। ॐ सूर्याचन्द्रमसौ धाता यथा शिवं च पृथिवीं चान्तरिक्षमतो स्वाहा। ॐ शन्नो देवी रविश्च आपो भवन्तु पीतये शय्यो रविस्तवन्तु नः। ॐ प्राचेति अग्निरधिपतिरचितो रक्षितादित्या इषवः। तेभ्यो नमोऽधिपतिभ्यो नमो रक्षितृभ्यो नम इषुभ्यो नम एभ्यो अस्तु। यो द्वेष्टियं वयं विष्मस्तं भोजं वेदद्मः। ॐ दक्षिणाद इन्द्रोऽधिपतिक्षिरक्षिराजीरक्षिता पितर इषवः। तेभ्यो नमो ईरिक्वरुणोऽधिपतिप्रदा आसूरक्षिता नविषवः। तेभ्यो नमोऽधिपतिभ्यो नमो ओरक्षितृभ्यो नम इषुभ्यो नम एभ्यो अस्तु। यो ॐ ध्रुवादिक विष्णुरधिपति कल्माशग्रीवो रक्षिता वीरुधैषवः। तेभ्यो नमोऽधिपतिभ्यो नमो रक्षितृभ्यो नम इषुभ्यो नम एभ्यो अस्तु। योऽस्मान् द्वेष्टियं वयं विद्यासो भवन्तु नः। विश्वे देवानो अद्यानो अदितेषहि स्वस्तिपन्थामनुसरेम सूर्या चन्द्रमसा आदिवा पुनरदधता जानता सन्ना अमृता आरितस्याः। तेनो ओरासन्ता मुरुगाय मत्य यूयं पात स्वस्तदस्तदा नः। येभ्यो पदेपयत्पीयूषं द्यौरस्यतिवर्हाः आदित्या अनुमता स्वस्तये। 500 টাকার নোটে সুতো বেঁধে ওখানে ফেলে দাও, তখন ওটাকে টানতে হয়। सरळ दिसतंय का उलट बघते? देवयज्ञः अमृतो स्वाहा सत्यं यशः श्रीमयि श्रीशैतां स्वाहा।
वाङ्मा अस्यस्तु ॐ नसोर्मे प्राणोऽस्तु ॐ अक्षोर्मे चक्षुरस्तु ॐ कर्णयोर्मे श्रोत्रमस्तु ॐ बाह्वोर्मे बलमस्तु ॐ ओजोर्मे ओजस्तु ॐ अनिष्टानि मिष्टानि तनुस्तन्मामि सह सन्तु ईश्वरस्तुति प्रार्थनोपासना विश्वानि देव सवितर्दुरितानि परासुवा यद्भद्रं तन्न आसुवा ॐ हिरण्यगर्भस्तमवर्तताग्रे देव सविता प्रसवयज्ञं प्रसवयज्ञपतिम्बताय दिव्योगं धर्वाके तपूके तन्नो पुनातु वाचस्पतिर्वाचन्नस्वदतु अग्नये स्वाहा इदमग्नये तन्नमः इदं सोमाय नमः ॐ प्रजापतये स्वाहा इदं प्रजापतये नमः ॐ इन्द्राय स्वाहा इदं इन्द्राय नमः। সকাল হয়ে এসছে, আরতিও শেষ হয়ে গেছে। চারিদিকে বোট আলো জ্বলে উঠেছে সব বেড়াতে যাওয়ার জন্য। আমরা এদিকে মহাদেবের কুমকুমটা উনি দেননি, কুমকুমটা নিজেকে নিয়ে নিতে হচ্ছে আর কি। বেরিয়ে পড়েছি আমরা, কারণ আমরা এবার নৌকা ভ্রমণ করব, সেটা এখানে নয়, সেটা যাব আমরা আমাদের যেখানে হোটেল সেখানেই দশাশ্বমেধ ঘাটে, ওখানে আমরা নৌকা ভ্রমণ করব। গঙ্গার ধারে যাচ্ছি, গিয়ে তারপর দেখি নৌকা উঠতে পারি কি না, কারণ ওখানে প্রচুর প্রাইস বলছিল, সেই জন্য আমরা আর ওখানে রিস্ক নিইনি। তো ভাবলাম যে আমরা যেখানে রয়েছি সেখানেই একটু কথা বলা যাক, যতটা কমের মধ্যে হয় আর কি। তো অবশেষে নৌকা ঠিক হয়েছে, এই যে আমরা যাচ্ছি। বাবা, এ তো বিশাল এক্সপিরিয়েন্স হবে, এরকম ভাবে গিয়ে ট্যালটাল ট্যালটাল করতে করতে যাবে। নৌকা দিয়ে হয়ে যেতে, পেছনের সবাইকে দেখে নিস। বাবা, এরকম ভাবে যেতে হচ্ছে, এই পেছনে ওদেরকে দেখে নে একবার। তো অবশেষে অনেক পাহাড় পর্বত পেরিয়ে আমরা বোটে এসে উপস্থিত হয়েছি, আর বোটও ছেড়ে দিয়েছে আমাদের। সবাই তো লাইফ জ্যাকেট পায়নি, যে কটা ছিল আমি বললাম তোমরা পড়ো, আমার ছেলেটাকে দিলেই হবে, ওই পড়েছে। গঙ্গায় ফুল পড়ে যে অবস্থা হয়েছে জলের, দূরে গেলে হয়তো জলটা ভালো পাবো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম একটা এক্সপিরিয়েন্স জীবনে থাকলো মানে থাকলোই, সেটা টাইম লাইনে থেকে গেল, জীবনের টাইম লাইনে। আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাপি জোরহাত করে গঙ্গাকে প্রণাম করছে। আসলে যতই হোক জলের মধ্যে দিয়ে যাচ্ছে তো একটা ভয় ভীতি এসব তো থাকেই মানুষের মনে। যেভাবে দেখেছেন জলের কি স্রোত, আর যাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হাজব্যান্ড বলছে ঘুরে যাও, ওদিক থেকে ভিডিওটা করো, ভালো হবে ভিডিও। এই যে এখানে কাশী বিশ্বনাথ মানেই গঙ্গার ধারে প্রচুর মন্দির, প্রচুর ঘাট, প্রচুর হোটেল, আর সবাই বোটিং করছে, সবাই গঙ্গার প্রচণ্ড হাওয়া, সকালবেলা তো এখন প্রচুর হাওয়া। আর দূরে যে দেখা যাচ্ছে ওটা আমরা হয়তো ওটার কাছাকাছি যাব, ওখানে কিন্তু চড়া পড়ে গেছে, ওখানে সবাই গঙ্গা স্নান করতে অনেকে ওদিকটা যাচ্ছে, কারণ এখানে গঙ্গা স্নান করাটা একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, এখানে হচ্ছে দাহ করা হয়। হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট যেটা আছে, এই দুটো ঘাটে শুনেছি কোনো দিন চিতার আগুন নেভে না, এগুলো হয়তো হয়েই আসছে এখানকার রীতিনীতি মেনে, যেটা হয় মহাদেবের লীলা। তো ষোড়শ শতাব্দীর শহর এটা, ছেলে দেখেছেন গঙ্গা জলে হাত ডুবিয়ে দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন তৈরি, এটা হচ্ছে কাশী বিশ্বনাথের করিডোর। এখানে একটা মন্দিরও আছে, সবাই পুজো দিতে যায়, কিন্তু এখানে একটা বিভিন্ন লাইটের ব্যবস্থা করা আছে, এখানটায় একটু আপনি ঘুরে বেড়াতে পারবেন, অনেক কিছু দেখার আছে। আমরা পরে হয়তো ওখানে যেতে পারবো, জানি না। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট।
এটা হচ্ছে খুবই বিখ্যাত, সবাই শুনে থাকবেন। এখানেও চিতার আগুন কখনো নেভে না। সারাদিনে বলছি প্রায় 200টা মতন হয়। যাই হোক, এটাই তো জীবন, কিচ্ছু করার নেই, এইভাবেই আমাদের জীবন কাটবে। এখানেই বিলীন হয়ে যেতে হবে এই পৃথিবীতেই। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। কাশী বিশ্বনাথ শহর হচ্ছে খুব পুরনো শহর, আমাদের সংস্কৃতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। অনেক কিছু ইতিহাস আছে এর, যেটা হয়তো আমি বলেও এই ভিডিওতে শেষ করতে পারবো না। অনেক পড়ার বিষয় আছে, জানার বিষয় আছে। তো এই যে ঘাটগুলো ওরা আমাদের বোটে করে ঘোরালো, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে দেখাই যাচ্ছে, দূর থেকে দেখাই যাচ্ছে এখনও দাহ কাজ চলছে, এই ধোঁয়া সারাক্ষণ উঠেই চলেছে। আর এই যে করিডোরের সামনে দিয়েই আমরা যাচ্ছি। আর ভালো লাগলো। আজকেই আমাদের এখানে শেষ দিন, রাতের ট্রেন আমাদের। ট্রেনের ভিডিও কতটা করতে পারবো জানি না, কারণ প্রচণ্ড ভিড় হবে। ট্রেন তো আমাদের স্টেশন থেকে নয়, আগের স্টেশন থেকে আসছে, তাই ভিড় হওয়াটা স্বাভাবিক। খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। একটু লম্বা ভিডিও, ভালোবেসে দেখবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ব্যাস এইটুকুই। হর হর মহাদেব সবাইকে, সবাই ভালো থাকবেন।